নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য করে দেখাবো গাঠি কচু দিয়ে দারুণ একটা রেসিপি। স্পেশাল মশলা দিয়ে কিভাবে এই গাঠি কচুর রান্নাটা আপনারা দুপুরে ভাতের পাতে খাওয়ার জন্য করবেন এবং শুকনো শুকনো এই রেসিপিটা হবে। একবার অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা করলে আপনার আদার্স কোনো মাছ, মাংস, অন্য শাক, তেতো কিচ্ছু লাগবে না। এক পদ দিয়েই সুন্দর মতো খাওয়া হয়ে যাবে এবং বাড়ির সবাই চেটে পুটে খাবে, বাচ্চারাও খাবে। চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানাই। গাঠি কচুর এই রেসিপিটা করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম গাঠি কচু। আর গাঠি কচু আমি অলরেডি ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড মাটি নোংরা থাকে। ভালো করে ডলে ডলে তুলে জলটা ফেলে দেবেন। এইবার এই গাঠি কচুটা আমি আজকে আর চোকলা ছাড়িয়ে কেটে টুকরো করে করব না, আজকে সিদ্ধ করে করব প্রেশার কুকারে। একদম পারফেক্ট প্রেশার কুক করে কিভাবে গাঠি কচু রান্না করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এইবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, একদম ছোট গাঠি কচু নেবেন না, মিডিয়ামের থেকে একটু বড় নেবেন। এতে কী হবে, প্রেশার কুকারে করলে একদম গলে ভর্তা হবে না, আর ছোটোগুলো নিলে ভর্তা হয়ে যাবে। আর সব কিন্তু একই মাপের গাঠি কচু নেবেন। এইবার প্রেশার কুকারে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। এইবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপর হাই ফ্লেমে দিয়ে দেবো 4 থেকে 5টা হুইসেল। 4টে মিনিমাম দিতেই হবে, দিয়ে বন্ধ করে দেবেন। দেখুন 4টে হুইসেল পড়ে গেছে, পরপর 4টে। এইবার ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে রেখে দেবো দমে, যতক্ষণ না পর্যন্ত প্রেশার রিলিজ করছে। দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে। প্রেশার রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নেব। এইবার গাঠি কচু সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নেব, নিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। যদি দেখেন একটু শক্ত আছে তাহলে কিন্তু ফুটবে না। আর ইজিলি দেখুন কাঁটা চামচটা কিন্তু ঢুকে গেছে, তার মানে সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, অথচ গলে ভর্তা হয়ে যায়নি। চোকলা সহ ভাত এইভাবে করলে গাঠি কচু কিন্তু গলে বেরিয়ে যায় না। এমনভাবে সুসিদ্ধ করতে হবে যাতে গাঠি কচু কিন্তু টান টান থাকে, নরমও হয়, অথচ গলে ভর্তা হয়ে যাবে না। এইবার জল থেকে তুলে গাঠি কচুটা নিয়ে নেব আর জলটা ফেলে দেবো। আর গাঠি কচুটাকে ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা না হলে বাকি কাজ করা যাবে না। দেখুন ফিরে এসেছি গাঠি কচুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর। এইবার এক একটা করে গাঠি কচু নেব আর ছুরি দিয়ে ওপর থেকে নিচ বরাবর একটু চিড়ে নেব। চিড়ে নিলেই সুন্দরভাবে গাঠি কচুর চোকলাগুলোকে আলতো আলতো করে খুলে নিতে পারবো। সেমভাবে বাকি গাঠি কচুর গায়েও ছুরি দিয়ে কাটমার্ক দিয়ে নেবেন। কিছু কিছু গাঠি কচু হয় একটু শক্ত, তাই তার চোকলাটা ছাড়াতেও অসুবিধা হয়। কোনো প্রবলেম নেই, অবলীলা ছাড়াতে পারবেন। সব কটা একই প্রসেসে আমি সব কটা ছাড়িয়ে নেব আর টুকরো করে কেটে নেব নিজের পছন্দ অনুযায়ী। আপনার যেটা মনে হবে গাঠি কচুর সাইজ কেমন সেই অনুযায়ী 2 টুকরো করবেন বা 3 টুকরো বা 4 টুকরো, সেইভাবেই কিন্তু করে নেবেন। দেখুন আমার সব গাঠি কচুগুলো কাটা হয়ে গেছে। চলুন এবার কিভাবে রান্না করতে হয় দেখিয়ে দিই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন, তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমার রেসিপির নোটিফিকেশান। চলুন এবার একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও হাই ফ্লেমে গরম করে নিতে হবে। হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে দিয়ে দিতে হবে। গাঁটি কচুর থেকে একটু বড় দিতে হবে, যাতে বোঝা যায় গাঁটি কচু কোনটা আর আলু কোনটা। এইবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এইবার সিদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ
আর পরিমাণ মতো হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। কেন ফ্রাই করছি? ডাইরেক্ট যদি ঝোলে দেন তাহলে কিন্তু অত্যাধিক গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি একটু ফ্রাই করে দেন এতে নুন হলুদটা যেরকম ঢুকবে আর ভাজা হলে খেতেও কিন্তু ভালো লাগবে, আর সহজে গ্রেভিতে কিন্তু গলেও যাবে না। দেখুন হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এবার গাঁটি কচুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এইবার এই সেম কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে 2 চামচ সর্ষের তেল দেব। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেবো 1/4 চা চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো একটা কোয়া বড় সাইজের রসুন একটু গ্রেট করে এর মধ্যে। অত্যাধিক দেবেন না, রসুনের গন্ধটাও কিন্তু একটা মাইল্ড হওয়া চাই, অত্যাধিক হলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা অথবা গ্রেট করেও দিতে পারেন। তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে একটু কষে নিতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের গ্রেট করে নেওয়া, একটু কিষে নেওয়া যেটাকে বলে, করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে আবারও একটু কষতে হবে। এইবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, কারণ গাঁটি কচু ভাজার সময়ও হলুদ দিয়েছি, আলু ভাজার সময়ও হলুদ দেওয়া হয়েছে। এইবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিতে হবে 1 চা চামচ জিরের গুঁড়ো। আরও 1 চা চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণে একটু কম লাগছিল তাই দিয়ে দিলাম। 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। এইবার কিছু পরিমাণে জল এখানে অ্যাড করব, দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। এইবার ভালো করে মিক্স করে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা শুকিয়ে তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেবো, আর দিয়ে দেবো ভালো ফ্লেভার আর টেস্টি হওয়ার জন্য 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম চিংড়ি, একটু বড় সাইজের চিংড়ি এখানে দিলাম। এইবার এই মশলার সঙ্গে চিংড়িটাকে কিছুক্ষণ কষতে হবে, অত্যাধিক নয়, তবে কিন্তু চিউই হয়ে যাবে, মানে রাবারের মতো হয়ে যাবে। কিছুক্ষণ কষে নিয়ে আবারও একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষতে হবে। এবার ফ্লেমটা হাইতে দিয়ে জলটা শুকিয়ে নেবো আর ভালো করে কষতে থাকবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, দিয়ে একসাথে চিংড়ি আর আলুটাকে মশলার সঙ্গে কষতে হবে। হাই ফ্লেমে প্রায় 2-3 মিনিট একবারে কষে নিয়েছি, আর কন্টিনিউ খুন্তি চালিয়ে কষে নিয়েছি। দেখুন পুরো ভালো করে তেল বেরিয়ে এসছে, ভালো করে কষা হয়ে গেছে, কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা গাঁটি কচুগুলো, দিয়ে মশলার সাথে একসাথে মিক্স করে দিতে হবে আর ভাজতে হবে। সব মশলা দিয়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিয়ে এইবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে বাটি ধোয়া জল, যেটার মধ্যে আলু আর গাঁটি কচুটা ভেজে তুলে রাখা ছিল। এখানে জলের পরিমাণ বেশি দেবো না, কারণ এই রান্নাটা শুকনো শুকনো মাখা মাখা হবে। এবার জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর একটু মিক্স করে দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবো। যখন দেখবেন ঝোলটা ফুটে উঠেছে তখন ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেবো, যাতে পুরো মশলা পুরো আলু আর গাঁটি কচুর গায়ে একদম মাখো মাখো হয়ে যায় গায়ে লেগে। এইবার 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এইবার কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, ফ্লেমটা হাইতে দিয়েই ঝোলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা। এখনও কিন্তু রেডি হয়নি, কারণ কষতে কষতে ওপরে কিন্তু তেলটা ভেসে আসবে, ততক্ষণ কিন্তু এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে
মশলাটা কষে নিতে হবে। 5 মিনিট থেকে 10 মিনিট লো ফ্লেমে এইভাবে আমি বসিয়ে রাখবো গাঁটি কচুটাকে। ঠিক 10 মিনিট বাদে ফিরে আসছি। ঠিক 10 মিনিট বাদে ফিরে আসার পর দেখুন টেক্সচারটা, তেল কিন্তু ওপরে ভেসে এসেছে। দারুণভাবে মশলা কষে গিয়ে পুরো গাঁটি কচু আর আলুর গায়ে লেগে গেছে। এইরকম টেক্সচারের যদি গাঁটি কচু আলুর দম হয় বা তরকারি হয়, এই গরম ভাত তো মানে কম পড়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।